নমস্কার বন্ধুরা, যাতা জব ভ্যাকেন্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, আজ আমি আলোচনা করব পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বের হয়ে একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। একদম সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি। এখানে একসঙ্গে বেশ কয়েক ধরনের পোস্টে নিয়োগ করা হয়েছে। তো এই পোস্টগুলিতে কারা আবেদন করতে পারবে, আবেদন প্রক্রিয়া কী রয়েছে, মাসিক বেতন কত দেওয়া হবে ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট করব, যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত কিছু ইনফরমেশন সবার আগে পেয়ে যেতে পারো। চলো দেরি না করে অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা শুরু করি। তো দেখো বন্ধুরা, অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করে নিয়েছি। তো এখানে সবার প্রথমে তোমাদের বলি, এখানে অ্যাপ্লিকেশন প্রসিডিওরে বলা হয়েছে যদি তোমরা অ্যাপ্লিকেশন করতে চাও তাহলে তোমাদের এখানে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 8ই আগস্ট 2024 থেকে। এখানে অনলাইন অ্যাপ্লিকেশনের শেষ তারিখ দেওয়া রয়েছে 23শে আগস্ট 2024। এই সময়ের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন করে নিতে হবে। এখানে ক্যান্ডিডেটের জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। তো এইখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার আগে প্রার্থীদের অবশ্যই যোগ্যতার শর্তাবলী মনোযোগ সহকারে পড়তে হবে এবং পরীক্ষার জন্য যোগ্যতার বিষয়ে নিজেদের সন্তুষ্ট করতে হবে। এখানে সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ইজ ম্যান্ডেটরি। এখানে অ্যাপ্লিকেশন ফর্মের কোনো রকম হার্ড কপি অ্যাকসেপ্ট করা হবে না, শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করা হবে। নোটিফিকেশান অনুযায়ী সব ক্ষেত্রে আবেদনপত্র পূরণ করতে হবে এবং শুধুমাত্র উপরের উল্লেখিত লিঙ্কের মাধ্যমে অ্যাপ্লিকেশন জমা দিতে হবে। এখানে ক্যান্ডিডেটকে অ্যাপ্লিকেশন করার সময় আপলোড করতে হবে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, সিগনেচার, কপি অফ দেয়ার আধার কার্ড, লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশন সার্টিফিকেট এবং কপি অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে। এখানে অল ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের রিজেক্ট করে দেওয়া হবে। তাই বলছি অ্যাপ্লিকেশন করার সময় ভালোভাবে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করবে। এখানে অনলাইন অ্যাপ্লিকেশন করার পর অ্যাপ্লিকেশন ফর্মের একটি প্রিন্ট আউট বের করে নিজেদের কাছে রাখবে ফিউচার রেফারেন্সের জন্য। এইখানে অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট পেরিয়ে গেলে তোমাদের আর অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করা হবে না। এখানে অ্যাপ্লিকেশন করতে তোমাদের কোনো রকম এক্সামিনেশন ফি কিন্তু দিতে হবে না। এইখানে অনলাইন টেস্ট, রিটেন টেস্ট, প্র্যাকটিক্যাল টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের সিলেকশন করা হবে। এই প্রতিটি স্টেপ তোমাদের সেপারেটলিভাবে নেওয়া হবে। এখানে এক্সামিনেশনের দিনে তোমাদের অ্যাডমিট কার্ডের প্রিন্ট আউট নিয়ে যেতে হবে এবং সঙ্গে একটি ফটোকপি আইডেন্টি কার্ড নিয়ে যেতে হবে। তাহলে এক্সামিনেশন বা ইন্টারভিউ হলে তোমাদের এপিআর করা হবে, তা না হলে এপিআর করা হবে না। এইখানে সিনিয়র সফটওয়্যার ডিপ্লোমার সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর পোস্টে তোমাদের পুরোপুরি কন্ট্রাক্ট বেসিসে নেওয়া হবে। এখানে এঙ্গেজমেন্ট প্রসেস আরও বিস্তারিতভাবে জানতে হলে এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটে তোমরা ভিজিট করতে পারো। এখানে এক্সামিনেশন এপিয়ারিং এর জন্য ক্যান্ডিডেটকে কোনো টিএ পেড করতে হবে না। তো দেখো বন্ধুরা, নিয়োগটি করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডাইরেক্টরের পক্ষ থেকে। এখানে সিনিয়র সফটওয়্যার ডেভেলপার এবং সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর পোস্টে নিয়োগ করা হয়েছে। এখানে এলিজিবল ক্যান্ডিডেটদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য ইনভাইট করা হয়েছে। এই পোস্টগুলিতে তোমাদের পুরোপুরি কন্ট্রাক্ট বেসিসে নেওয়া হবে 1 বছরের জন্য। এই পোস্টগুলির এখানে কোয়ালিফিকেশন ডিটেলস দেওয়া রয়েছে। তো এখানে সিনিয়র সফটওয়্যার ডেভেলপার পোস্টে কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থীকে ফার্স্ট ক্লাসে এমসিএ অথবা ফার্স্ট ক্লাসে এমএসসি থাকতে হবে আইটিতে বা কম্পিউটার সায়েন্সে, অথবা ফার্স্ট ক্লাসে বি থাকতে হবে আইটিতে বা কম্পিউটার সায়েন্সে, অথবা ফার্স্ট ক্লাসে বিটেক থাকতে হবে আইটিতে বা কম্পিউটার সায়েন্সে এবং সঙ্গে 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে সফটওয়্যার ডেভেলপার ইন গভর্নমেন্ট প্রজেক্টে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। এখানে নাম্বার অফ পোস্ট রয়েছে 1টি। এই পোস্টে তোমাদের প্রতি মাসে 40,000 টাকা করে দেওয়া হবে। এখানে সফটওয়্যার ডেভেলপার পোস্টে কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। তো এখানে বলা হয়েছে প্রার্থীকে ফার্স্ট ক্লাসে এমসিএ থাকতে হবে অথবা ফার্স্ট ক্লাসে এমএসসি থাকতে হবে আইটিতে বা কম্পিউটার সায়েন্সে, অথবা ফার্স্ট ক্লাসে বি থাকতে হবে আইটিতে বা কম্পিউটার সায়েন্সে, অথবা ফার্স্ট ক্লাসে বিটেক থাকতে হবে আইটিতে বা কম্পিউটার সায়েন্সে এবং সঙ্গে স্কিল থাকতে হবে সফটওয়্যার ডিজাইনে বা ডেভেলপমেন্টে বা ডকুমেন্টেশনে বা ইমপ্লিমেন্টেশন সাপোর্টে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। এই পোস্টের নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে 1টি। এই পোস্টে তোমাদের প্রতি মাসে 33,000 টাকা করে দেওয়া হবে। এখানে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর পোস্টে কোয়ালিফিকেশনে বলা হয়েছে প্রার্থীকে বিটেক বা বি বা এমসিএ বা এমএসসি বা ওইএম
L2 সার্টিফিকেশন অন সিস্টেম বা সার্ভার লিনাক্স অথবা সিস্টেম সার্ভার উইন্ডোতে থাকতে হবে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। এই পোস্টের নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে একটি। এই পোস্টে তোমাদের প্রতি মাসে 29,000 টাকা করে দেওয়া হবে। তো এই ছিল এই নোটিফিকেশানের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাপোর্ট করো। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।